আমি আবারও যাব, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি রিয়া ম্যাজিরিয়া। আমরা দেখছি যে একের পর এক যারা আছেন তৃণমূল নেতৃত্ব তারা উপস্থিত হচ্ছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন যে সমস্ত বিধায়করা তারা আসছেন। সেক্ষেত্রে ক্যামাক স্ট্রিটের অফিসেও সিআইডি অভিযান চলছে, তল্লাশি চলছে। পুরো সার্বিক কি আপডেট উঠে আসছে রিয়া এই মুহূর্তে? দেখো, তোমাকে এই মুহূর্তে জানিয়ে রাখবো যে দুটি জায়গাতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। একটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ক্যামাক স্ট্রিটের অফিস সেখানে, এবং অপরটি হচ্ছে 30-এর বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট, যেখানে পার্টি অফিস রয়েছে একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রেমিসেস বাড়ির সেখানেই। ভিতরে ইতিমধ্যে সিআইডি অফিসিয়ালসরা প্রবেশ করেছে। এর আগে আমরা দেখলাম যে একাধিক জন, অর্থাৎ কুণাল ঘোষ থেকে আরম্ভ করে মদন মিত্র, তারা এসে উপস্থিত হলেন এবং তাদের মূলত একটাই দাবি যে তারা এসেছেন এই জায়গাতে, তারা ব্যক্তিগত কাজে এসেছেন এবং এসে দেখছেন সিআইডি অফিসিয়ালসরা এখানে তল্লাশি অভিযান করছে। তবে তাদেরকেও কিন্তু এই বিধানসভার যে সিগনেচার বা এই যে সই, যে কেস, যে মামলা চলছে ইতিমধ্যেই সিআইডির কাছে, সেই মামলাতে তারা সহযোগিতা করেছে। এই মুহূর্তে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় তারা এই মুহূর্তে নেই, দিল্লিতে রয়েছেন তারা গুরুত্বপূর্ণ কাজে, সেই কারণের জন্য কেন সিআইডির টিমের এত তাড়াহুড়ো যে এই মুহূর্তেই তারা এই তল্লাশি অভিযান চালাবে, কেন অপেক্ষা করলেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য? তিনি বাড়িতে থাকলে সেই সময় তিনি সিআইডি টিম আসতে পারতো। এবং আজকে সকাল থেকে যে চিত্র দেখা গেল, যে দুপুরের পর থেকেই যে সিআইডি টিম তারা প্রথমে এলেন এই 30-এর বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। তারা এই যে জায়গা, যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক তার পাশেই তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করেন। তারা বারবার সিকিউরিটির সঙ্গে কথা বলেন, তারা ভিতরে প্রবেশ করার জন্য তারা পারমিশন চায়, কিন্তু তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয় না। এবং অত্যন্ত সিনিয়র লিডার তিনি জানিয়ে দেন ভিতর থেকে যে তিনি প্রবেশ করতে দেবেন না। এই মুহূর্তে তিনি দায়িত্বে রয়েছেন এই পার্টি অফিসে 30-এর বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে, সেই কারণের জন্য তিনি প্রবেশ করতে দেবেন না সিআইডি অফিসিয়ালসকে। মমতা বন্দ্যোপাধ্যায় এলে সেই সময় তারা দেখবে। আমি একটু চিত্রটা দেখানোর কথা বলবো, যে এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে, এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে, যে যে ছবি তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, যে একের পর এক ব্যক্তি, একের পর এক তৃণমূল কংগ্রেসের যারা সিনিয়র লিডার তারা ভিতরে তারা প্রবেশ করতে আরম্ভ করেন। কুণাল ঘোষ থেকে আরম্ভ করে সেখানে মদন মিত্র তারা প্রবেশ করেন। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দেন যে তিনি এসেছেন লয়ার হিসাবে এবং তাকে প্রবেশ করতে দিতেই হবে ভিতরে বলে, এমনটাই কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন। এবং তারপরে যেটা দেখা যায় যে সিকিউরিটিরা ছিলেন এর আগে, কুণাল ঘোষ তিনি যেমনটা বলেছেন যে সিকিউরিটি তাকে প্রবেশ করতে দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় সিকিউরিটি তাকে প্রবেশ করতে দিলেও সিআইডি অফিসাররা বলছে এই মুহূর্তে সেই কারণে তাকে প্রবেশ করতে দেওয়া যাবে না। কিন্তু এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে, যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি ভিতরে প্রবেশ করতে লয়ার হিসেবে, এবং যেখানে এই তল্লাশি অভিযান হচ্ছে সেই জায়গাতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি চলে গিয়েছেন। যদিও তাকে এই মুহূর্তে ভিতরে, একদম ভিতরে তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি, তবে সেই ভিতর অব্দি তিনি গিয়ে পৌঁছাতে পেরেছেন, যেটা কুণাল ঘোষ বা মদন মিত্র তারা করতে পারেনি। তবে একাধিক প্রশ্ন ইতিমধ্যেই উঠতে আরম্ভ করেছে, যে সিআইডি কেন এলেন আজকে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রেমিসেস বাড়ির 30-এর বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট সেখানে কেন এলেন হঠাৎ করে? তোমাকে জানিয়ে রাখবো ইন্দ্রাণী, যে গত কয়েকদিন উত্তেজনা আমরা দেখেছি, যে এই পরিষদীয় দলের যে চিঠি, সেই চিঠিতে সেখানে সম্পাদক হিসেবে সিগনেচার, সাধারণ সম্পাদক হিসেবে সিগনেচার আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেই জায়গাতে যে 70 জনের এমএলএ এর যে সিগনেচার রয়েছে, একেবারে সেই তদন্তের সূত্র ধরেই এই তল্লাশি অভিযান চলছে রিয়া, যেখানে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অফিস সেখানেও পৌঁছেছেন সিআইডি আধিকারিকেরা। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন যে দলীয় কার্যালয় রয়েছে সেখানেও সিআইডি আধিকারিকেরা তারা পৌঁছে গিয়েছেন, তল্লাশি চালাচ্ছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি একমাত্র ভেতরে প্রবেশ করতে পেরেছেন, কারণ তিনি বলেছেন যে তিনি আইনজীবী হিসেবে এসেছেন এবং সেখানে তার অধিকার রয়েছে, তাই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে। যদিও কুণাল ঘোষ, মদন মিত্র তারা অপেক্ষায় রয়েছেন। কুণাল ঘোষ তিনি প্রশ্ন তুলেছেন যে কেন এই সময় সিআইডি আধিকারিকেরা আসবেন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে নেই। এই বিষয়ে ইতিমধ্যেই শাসক দলের তরফ থেকেও প্রতিক্রিয়া সামনে আসছে। মন্ত্রী অগ্নিমিত্রা পল তিনি কি বলেছেন শোনাবো আপনাদের।
প্রমাণ হলো যে কেউ ভারতবর্ষের সংবিধান বা আইনের উপরে নন। এই মমতা ব্যানার্জি ভেবেছিলেন, এই টিএমসি পার্টি ভেবেছিলেন যে পশ্চিমবঙ্গ বোধহয় একটা দেশ যেখানে ভারতবর্ষের সংবিধান চলে না, যেখানে ভারতবর্ষের ভারতীয় ন্যায় সংহিতা চলে না, আর উনি হচ্ছে সেই দেশের প্রধানমন্ত্রী। কিন্তু আজকে সিআইডি তার বাড়িতে, কারোরও দিন সমান নাহি যায়, আজকে আবার করে সেটা প্রমাণ হলো। এবং কেউ যদি মনে করে থাকে যে আই অ্যাম ইন্ডিসপেন্সিবল, আমি ভগবান, শেষ কথা কিন্তু জনতাই বলবে।